বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে নাস্তিকদের জন্য আর চিন্তাশীল মানুষদের জন্য। দেখেন, আল্লাহ পাক বলেছেন যে চিন্তাশীল মানুষরা যারা চিন্তা করে আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা করে ভালো কিছু বের করে, হ্যাঁ, তারা হচ্ছে উত্তম মানুষ। এদের আমার ভিডিও থেকে তারা আজকে কিছু না কিছু পাবে, আর নাস্তিকরাও পাবে। নাস্তিকদের জন্যই মূলত এই ভিডিওটি আমি বানাইছি, নাস্তিকদের জন্য আর অবিশ্বাসীদের জন্য, যারা কিনা আল্লাহকে অবিশ্বাস করে, হ্যাঁ, এবং মানে না। দেখেন, আমরা যে মানুষ দেহের একটি অংশ নিয়ে আমি আজকে কথা বলবো, সেখানেই আমরা বুঝতে পারবো যে আল্লাহ পাক আছেন। পাশাপাশি আরো কিছু আলোচনা থাকবে, সব মিলিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও মানেই লম্বা এবং লং, আর আমার ভিডিও মানেই আপনারা মনে রাখবেন যে কিছু না কিছু এই ভিডিওতে আছে। তো শুরু করা যাক আল্লাহ পাকের ইচ্ছাতেই। দেখেন, আমরা যারা মানুষ আছি, একটি জায়গা আছে, ওই জায়গাতে আপনারা ফলো করবেন। কোথায় দেখবেন? বায়ুপথ থেকে শুরু করে অন্নকোষ যে আছে, অন্নকোষের দুইটা যে আছে, ওর ঠিক মাঝখান দিয়ে পুরুষ লিঙ্গের, হ্যাঁ, মাথা পর্যন্ত, মানে পুরুষ লিঙ্গেরও নিচ দিয়ে, হ্যাঁ, দেখবেন একটি দাগ আছে। আপনারা হয়তো অনেক দিন এই দাগ দেখেছেন, কিন্তু এটা নিয়ে কেউ কোনোদিন চিন্তা করেননি। কিন্তু এই দাগটা নিয়েই আজকের ভিডিও। এখানেই প্রমাণ হবে যে আল্লাহ পাক আছে কিনা। দেখেন, আমি অনেক দিন এই দাগটি দেখেছি, অনেক দিন ভেবেওছি যে পুরা শরীরের মধ্যে কোথাও তো সেরকম এইরকম দাগ দেখা যায় না। দাগটায় কেমন যেন একটু সেলাই করা ভাব। ভালো করে ফলো করে দেখবেন। ওই দাগটুকু দেখবেন যে দাগটা বায়ুপথ থেকে, এটা বায়ুপথ ঠিক এখান থেকে শুরু করে, হ্যাঁ, অন্নকোষের যে দুইটা আছে, ঠিক তার মাঝখান দিয়ে এসে পুরুষ লিঙ্গের নিচ দিয়ে এসে এই জায়গাটাতে এসে শেষ। এই যে দাগটা, এই দাগটা নিয়ে আমি অনেক দিন ভাবছি। তোর ভাবার পরে আল্লাহ পাকের ইচ্ছায় আমি কিছুটা জিনিস মানে উপলব্ধি করতে পারছি, যে এটা হলো আল্লাহ পাক আছে। দেখেন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার পরে একবারও কি আমরা ভেবে দেখেছি যে এই দাগটা কিসের? দাগটা দেখলে মনে হয় যে পুরা শরীরের চামড়াটাকে, হ্যাঁ, মানে বানাইছে যে আল্লাহ পাক, বানায়া পুরাটার ফিনিশিং মনে হয় ওই জায়গাটাতে এসে দিছে। তো এটাই তো ভাবার বিষয়। সুবহানাল্লাহ, যে উনি চাইলে কিন্তু এই দাগটা নাও দিতে পারতেন, প্রয়োজন নাই, ওটাও ফিনিশিং করে দিতে পারতেন। কিন্তু এই দাগটি প্রত্যেকটা মানুষকে যেহেতু দিছে, তার মানে এখানে চিন্তাশীল মানুষদেরকে আল্লাহ পাক বলতেছে যে তোমরা চিন্তা করো, চিন্তা করে বোঝার চেষ্টা করো যে ওই জায়গাটাই একই দাগ, সেম, প্রত্যেকটা মানুষকে আমি কেন দিলাম, এবং ওই জায়গাটায় এনেই বা আমি কেন ফিনিশিং টানলাম। দেখবেন, প্রত্যেকটা মানুষেরই কিন্তু গুপ্ত অঙ্গটা হচ্ছে মূল্যবান জিনিস দেহের, এবং মূল্যবান জায়গায় এসে মূল্যবান কাজটার সমাপ্ত ঘটাইছে ওই জায়গায় এসে আল্লাহ পাক। মানে পুরা চামড়া বানাইছে, যে আমাদের বানায় পুরা চামড়ার ফিনিশিংটা ওই জায়গায় এনে টানছে। তাহলে এখানে আল্লাহ পাক বুঝাতিছে যে তোমরা কি একবার ভেবে দেখেছো যে গর্ভে তোমারে এই দাগটা কে দিল? গর্ভে তুমি তো ছিলা গর্ভে। যে নাস্তিকরা যে বলতেছে প্রাকৃতিক ভাবে এগুলো হয়, প্রাকৃতিক ভাবে আমরা মানুষরা জন্মগ্রহণ করি বা প্রাকৃতিক ভাবে এসেছি দুনিয়ার মধ্যে। তো প্রাকৃতিক ভাবে মানলাম আপনার কথা, প্রাকৃতিক ভাবে তো প্রকৃতির এতটাই শক্তি যে প্রত্যেকটা মানুষের এই ফিনিশিংটা ওই জায়গায় এসে টানছে। একবার কি ভাবছেন আপনারা যে প্রকৃতির এতটাই ক্ষমতা যে ওখানে এসে ওখানেই করছে, মানে ফিনিশিংটা করে দিছে। হ্যাঁ, তো এই যে ফিনিশিংটা আল্লাহ পাক করে দিল এই জায়গাটা এসে, এই জিনিসটাই যদি আপনারা নজরে নেন আর ভাবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ বলতে একজন আছে। হ্যাঁ, আপনারাও যারা নাস্তিক আছেন তারা সুন্দরভাবে এটা নিয়ে ভাবেন, দেখবেন আল্লাহ চাইলে আপনাদের হেদায়েত করবে। আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, আল্লাহ পাক একজন আছেন জন্যই এই কাজটা করেছেন। কেউ একজন আছেন, না থাকলে এই জিনিসটা এখানে এত সুন্দরভাবে ফিনিশিং কে দিল, আর চামড়াটারে ফিনিশিংটা এখানে এসে কিভাবে দিল। আরেকটি নাস্তিকদেরকে বলবো আরেকটি কথা, সেটা হলো এরকম
যে আচ্ছা আমরা যে ডিম আছে, বাজারের যে ডিম আমরা খাই, হ্যাঁ বাজার থেকে কিনে এনে, আপনারা একবারও কি চিন্তা করে দেখছেন যে এই ডিমটা যখন কিনা আপনি ভাঙবেন দেখবেন যে সাদা ধরনের কিছু লালা আছে, কেমিক্যালের মতো, আর মাঝখানে একটা হলুদ অংশ আছে যেটাকে আমরা কুসুম বলে থাকি। হ্যাঁ, এই কুসুম আর এই সাদা যে লালপা লালপা যে ভাবটা আছে, এই দুটার সংমিশ্রণে, হ্যাঁ আল্লাহ পাক একটি ধরেন মুরগির ডিম, তো এই দুটি সংমিশ্রণে আল্লাহ পাক দেখেন একটি মুরগি বানায় ফেলে। কিভাবে বানায় ফেলে দেখেন, একবারও চিন্তা এইভাবে ভাইবে দেখেন তো আমার মতো করে, আমি তো পাগল এইভাবেই ভাবি। কিভাবে ভাবছি যে আমি অবাক হয়ে যাই যে আমার আল্লাহ নিখুঁত কারিগর। কিভাবে নিখুঁত কারিগর দেখেন, এই ডিমটা, এই দুটা জিনিস দিয়েই এই ডিমটা 20 দিন 25 দিন একটা মুরগির নিচে থাকলে দেখবেন যে একটি বাচ্চা জন্ম নেয়। তাহলে এই দুটা জিনিস দেখলাম হলো কুসুম হলুদ রঙের, দেখলাম সাদা ধরনের কিছু লালপা, সেটা আবার একটা ফৈরার রূপ নেয় কিভাবে, পাখার রূপ নেয় কিভাবে। এবং এর মধ্যে দেখবেন সুন্দর দুটা চোখ থাকে, একটি নাক থাকে, একটি মুখ থাকে, মাথায় যে হলো পশমগুলি থাকে, তারপরে দেহে এসে দেখবেন যে হলো বিভিন্ন আল্লাহ পাকের কি কি কেরামতি, বিভিন্ন কালারের কত সুন্দর সুন্দর ফয়রা দিয়া দেয়, ওই ফয়রা থেকে একটি পাখা হয়। এই যে এত সুন্দরভাবে হইল 20 দিন বা 25 দিন থাকার পরেই গিয়ে একটা রূপ নিল এত সুন্দর, তাহলে এটা কি এমনি এমনি হয়েছে, একা একা হয়েছে? এটা কি প্রকৃতি করে ফেলছে? নাস্তিকদেরকে বলবো আমি, এটা কি সম্ভব? কখনোই না। এর পিছে একটি কারিগর আছেন, একজন কারিগর আছেন, আর সেই কারিগরটাই হচ্ছেন আমার আল্লাহ, যাকে আমি মানি বা আমরা মুসলমানরা মেনে থাকি। উনি এই সুবহান আল্লাহ, ওই আল্লাহই কিন্তু এই জিনিসটা হলো বানাইছেন। আপনি পারবেন? আপনি নাস্তিকতা তো করেন, আপনারে বলি এইটা হলো এরকম নিজে নিজে একটা ডিম বানান, বানিয়ে ওখান থেকে একটা হলো এরকম বানায় দেখান তো, পারবেন? পারবেন না। বড়জোর হয়তো রং টং করে একটা কাঠামো দিয়ে বানাতে পারবেন, কিন্তু মুরগিটা একাকি হাঁটবে না, সে একা খেতে পারবে না, ঠিক আছে, সে খাওয়ার অনুভূতিও বুঝবে না। মানে রোবটিক আকারে কিছু বানাতে পারবেন, কিন্তু ওর ভিতরে প্রাণ দিতে পারবেন না। আরেকটি জিনিস, এখন এই যেভাবে যখন নাস্তিকদের সাথে আপনি কথা বলতে যাবেন, বা আমরা বলে থাকি, হ্যাঁ সবশেষে তারা বলে কি যে ঠিক আছে বুঝলাম, আপনি হলো বলতেছেন যে আল্লাহ আছে, হ্যাঁ সব শেষে একটা পয়েন্ট ওরা ধরবে, সেটা হলো কি, তা আল্লাহ আছে তাহলে আল্লাহকে আপনি আমাকে দেখাইয়া দেন। তাদেরকে আপনি বলবেন ঠিক আছে আল্লাহকে দেখতে চাস, তার আগে তুই আমার একটা প্রশ্নের উত্তর দে, সেটা হলো কি, যে বাতাস শরীরে লাগতেছে, অনুভব করি আমরা, এই বাতাসটা কি দেখা যায়? আরে বলবেন যে বাতাসটা তুই দেখতে পাস? ও বলবে না। দেখতে পাস না, আবার ফির এই যে জিনিসটাকে দেখতে পাইস না, সেটাই তো একটা জিরো, মানে নাই বলা যায়। তো এই জিরো এবং নাই, অর্থহীন জিনিসটাই তোরে আবার দিনের পর দিন বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মানে এই জিনিস, এই বাতাসটায় প্রতি শ্বাস প্রশ্বাসে সে নিচ্ছে, নিয়ে কিন্তু এই দুনিয়াতেই আবার বেঁচে আছে। তাহলে আমি নাস্তিকদেরকে বলবো যে তাহলে এই বাতাস তো দেখা যায় না, তাহলে এটা আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নিচ্ছেন কেন? আর এটা এই যে জিনিসটা দেখা যায় না, অর্থহীন জিনিসটা নিয়েই আবার আপনার জীবনটাকে অর্থবহুল করতেছেন। অর্থ আছে আপনার জীবনে, আপনি বেঁচে থাকতে পারতেছেন, একবার ভেবে দেখেছেন? আর আপনি আল্লাহকে দেখতে চান, আল্লাহকে দেখার মতো ক্ষমতা কি হলো আপনাকে দিছে আল্লাহ পাক? আপনাকে তো দেয় নাই। আপনাকে খুঁজে নিতে হবে, সৃষ্টির জিনিসগুলাকে গবেষণা করে দেখতে হবে, এই জিনিসগুলাকে নিয়ে চিন্তা করতে হবে। করতে গেলে যেমন আমি আমার আল্লাহরে খুঁজে পেলাম ওই ডাক্তার মাধ্যমে যে একজন আল্লাহ আছেন, মুরগির ডিমটাকে নিয়ে চিন্তা করতে যায় যখন বুঝতে পারলাম যে একজন আল্লাহ আছেন, হ্যাঁ যে বাতাস আমি দেখতে পাই না সেটাই আবার শ্বাস প্রশ্বাসের গ্রহণ করে আমি বেঁচে আছি, তাহলে একজন আছেন। এইভাবে যখন আমি চিন্তা করে বুঝতে পারতেছি আমার আল্লাহ আছেন, আমার আল্লাহকে আমি পেয়ে গেছি, দেখার দরকার নেই, তাকে পেয়ে গেছি আমি, এতেই আমার এনা। আপনি এইভাবে যখন কিনা চিন্তা করবেন, হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকে আরো জ্ঞান বুদ্ধি দান করছে, এমন কিছু থিম নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন, এমন কোন জিনিস নিয়ে আপনি চিন্তা করবেন, করলেই দেখবেন যে হলো আল্লাহ পাক আছে। আল্লাহ পাকে আপনি পাবেন। তো আমার এই ভিডিওটিতে আমি এই জন্যই বানাইছি, নাস্তিকদের জন্য। নাস্তিক আপনারা দেখবেন, দেখে আমাকে কমেন্টে জানাবেন আসলে আমি কতটুকু ঠিক বলেছি। আর চিন্তাশীলদের জন্য বানাইছি, যে আমি যেমন চিন্তা করে করে কিছু জিনিস বাই করার চিন্তা ভাবনা করি, আপনারাও এরকম কিছু কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করবেন, করে করে বের করবেন। বের করতে পারলে
দেখবেন আপনার বুদ্ধি বিকাশ বাড়বে, মেধা বিকাশ বাড়বে, পাশাপাশি আল্লাহর প্রতি আপনার হলো বিশ্বাস জন্মাবে, আর হলো সব থেকে বড় কথা আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র হয়ে যাবেন, কেননা আল্লাহ পাক চিন্তাশীল মানুষদেরকে পছন্দ করেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আর বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। হ্যাঁ, গান বাজনার ভিডিও তো খুব শেয়ার করেন, এই ভিডিওটা এই জন্য শেয়ার করবেন, এই ভিডিওটা নাস্তিকদের কাছে গিয়ে অন্তত পৌঁছাক। নাস্তিকদের কাছে গিয়ে পৌঁছালে ওরা এই ভিডিও দেখলে কিছু তো পাবে এই ভিডিও থেকে। এটা কি আর এমনি এমনি যাবে এই ভিডিও তাদের কাছে? আপনি যে দেখতেছেন এই মুহূর্তে, যে যিনি দেখতেছেন তার কাছে অনুরোধ থাকবে, আপনি যেমন বুঝতে পারছেন বিষয়টা, আপনার দায়িত্ব পড়ে গেছে, সাথে সাথে আপনি শেয়ার করে দেন, দিলে নাস্তিকদের কাছে পৌঁছাবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন।